Hello everyone, welcome back to Kalikalam Coaching Center YouTube channel. In today's lesson, we are going to discuss one of the most commonly used prepositions in English of. This small word plays a big role in forming meaningful sentences. We will be exploring its various uses along with examples to help you understand it better. So let's dive in and learn how to use of correctly in different context. তো চলো এবার আমরা দেখিনি প্রিপোজিশন অফ কে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। প্রিপোজিশন অফ কে আমরা 7 জায়গায় ব্যবহার করতে পারি, যেমন মালিকানা বা অধিকার পসেশন অর্থে, পরিমাণ বা সংখ্যা বোঝাতে, কোয়ান্টিটি অর নাম্বার, উপাদান বা গঠন বোঝাতে, ম্যাটেরিয়াল অর কম্পোজিশন, অংশ বা অংশীদারিত্ব বোঝাতে, পার্ট অফ সামথিং সময় বা দূরত্ব নির্দেশ করতে, ইন্ডিকেটিং টাইম অর ডিস্টেন্স সম্পর্ক বা অবস্থান বোঝাতে, রিলেশনশিপ অর পজিশন কার্যকলাপ বা পরিস্থিতি বোঝাতে, অ্যাক্টিভিটি অর সিচুয়েশন। এইবার আমরা এই প্রতিটা যে ভাগের কথা বললাম এই প্রত্যেকটা ভাগ আমরা একটা একটা করে এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটাকে বুঝে নিই। প্রথমে আমরা আসি মালিকানা বা অধিকার পসেশন বোঝাতে আমরা প্রিপোজিশনকে কিভাবে ব্যবহার করব। এটি সাধারণত কোনো কিছু বা ব্যক্তির অধিকার বোঝাতে ব্যবহৃত হয়। ইট ইজ ইউজ টু শো পসেশন অফ সামথিং। চলো এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটাকে বুঝে নিই। যেমন বাড়ির মালিক দ্য ওনার অফ দ্য হাউস। এক্ষেত্রে আমরা অফ প্রিপোজিশনটাকে ব্যবহার করলাম কিভাবে? মালিক কথাটাকে আমরা আগে আনবো, বাড়ি কথাটাকে পরে নেব। মালিক ইংলিশ কি? ওনার। দ্য ওনার অফ দ্য হাউস। সাধারণত অফকে আমরা র হিসেবে ব্যবহার করি। বাড়ির মালিক দ্য ওনার অফ দ্য হাউস। নেক্সট, বাচ্চার খেলনা দ্য টয় অফ দ্য চাইল্ড। বইয়ের নাম দ্য নেম অফ দ্য বুক। শিক্ষার্থীর উদ্দেশ্য দ্য পারপাস অফ দ্য স্টুডেন্ট। দেশের রাজধানী দ্য ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি। গাড়ির রং দ্য কালার অফ দ্য কার। মোবাইলের দাম দ্য প্রাইস অফ দ্য মোবাইল। সঙ্গীতের শিল্পী দ্য আর্টিস্ট অফ দ্য মিউজিক। শহরের মানুষ দ্য পিপল অফ দ্য সিটি। এবার আমরা সেকেন্ড যে নিয়মটা বলছিলাম সেটা হচ্ছে পরিমাণ বা সংখ্যা বোঝাতে, অর্থাৎ কোয়ান্টিটি অর নাম্বার। কোনো কিছুর পরিমাণ বা সংখ্যা নির্দেশ করতে অফ ব্যবহৃত হয়। অফ ইজ ইউজ টু শো আ সার্টিন কোয়ান্টিটি অর নাম্বার। চলো এবার এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। 1 গ্লাস জল এ গ্লাস অফ ওয়াটার। 1 টুকরো কেক এ পিস অফ কেক। 2 লিটার দুধ 2 লিটার্স অফ মিল্ক। 5 কেজি চাল 5 কিলোগ্রামস অফ রাইস। 1 প্লেট ভাত এ প্লেট অফ রাইস। 10টি বইয়ের প্যাকেট এ প্যাকেট অফ 10 বুকস। 1 বোতল তেল এ বোতল অফ অয়েল। 1 প্যাকেট বিস্কুট এ প্যাকেট অফ বিস্কিট। 1 বাটি স্যুপ এ বোল অফ স্যুপ। তিন নাম্বার নিয়মটা বলেছিলাম উপাদান বা গঠন বোঝাতে, মেটেরিয়াল অর কম্পোজিশন। কোনো কিছু কিসের দ্বারা তৈরি তাকে বোঝাতে, কোনো কিছু কিসের দ্বারা তৈরি তা বোঝাতে অফ ব্যবহৃত হয়। অফ ইজ ইউজ টু শো দ্য মেটেরিয়াল অর কম্পোজিশন অফ সামথিং। চলো এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। কাঠের তৈরি টেবিল এ টেবিল অফ উড। লোহার দরজা এ ডোর অফ আয়রন। সোনার আংটি এ রিং অফ গোল্ড। প্লাস্টিকের বোতল এ বোতল অফ প্লাস্টিক। কাচের জানালা এ উইন্ডো অফ গ্লাস। তুলোর জামা এ শার্ট অফ কটন। কাগজের বাক্স এ পেপার এ বক্স অফ পেপার। এ বক্স অফ পেপার। মার্বেলের মূর্তি এ স্ট্যাচু অফ মার্বেল। রূপোর গয়না জুয়েলারি অফ সিলভার। মাটির বাসন এ পট অফ ক্লে। ক্লে মানে মাটি। 4 নম্বর এক্সাম্পল দেখেছিলাম আমরা যে অংশ বা অংশীদারিত্ব বোঝাতে, পার্ট অফ সামথিং। একটি বৃহত্তর অংশের কোনো ক্ষুদ্র অংশ বোঝাতে, কি বললাম? একটি বৃহত্তর অংশের কোনো ক্ষুদ্র অংশ বোঝাতে অফ ব্যবহৃত হয়। অফ ইজ ইউজ টু রেফার টু এ পার্ট অফ সামথিং লার্জার। তো এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়া যাক। দলের একজন সদস্য এ মেম্বার অফ দ্য টিম। গল্পের একটি অংশ এ পার্ট অফ দ্য স্টোরি। বইয়ের একটি অধ্যায় এ চ্যাপ্টার অফ দ্য বুক। ক্লাসের একজন ছাত্র এ স্টুডেন্ট
অফ দ্য ক্লাস, জাতির একজন নেতা। এ লিডার অফ দ্য নেশন, দলের একজন খেলোয়াড়। দ্য অনলি প্লেয়ার অফ দ্য টিম, ছবির একটি অংশ। এ পার্ট অফ দ্য পিকচার, জীবনের একটি অংশ। এ পার্ট অফ লাইফ, ট্রেনের একটি কামরা। এ কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন, বইয়ের শেষ পৃষ্ঠা। দ্য লাস্ট পেজ অফ দ্য বুক। এরপরে 5 নম্বর আমরা দেখেছিলাম সময় বা দূরত্ব নির্দেশ করতে ইন্ডিকেটিং টাইম অর ডিস্টেন্স, কোনো নির্দিষ্ট সময় বা দূরত্ব বোঝাতে অফ ব্যবহৃত হয়। অফ ইজ ইউজ টু ইন্ডিকেট স্পেসিফিক টাইম অর ডিস্টেন্স। এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়া যাক। 1 ঘন্টার পথ, এ জার্নি অফ 1 hour। সপ্তাহের শেষ দিন, দ্য লাস্ট ডে অফ দ্য উইক। মাসের প্রথম দিন, দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ। বছরের মাঝামাঝি সময়, দ্য মিডল অফ দ্য ইয়ার। 2 মিনিটের বিরতি, এ ব্রেক অফ 2 minutes। 5 বছরের অভিজ্ঞতা, অ্যান এক্সপিরিয়েন্স অফ 5 years। 10 মাইলের পথ, এ ডিস্টেন্স অফ 10 miles। একদিনের সফর, এ ট্রিপ অফ 1 day। 1 ঘন্টার ক্লাস, এ ক্লাস অফ 1 hour। 20 মিনিটের সময়, এ টাইম অফ 20 minutes। আচ্ছা, এরপর আমরা দেখেছিলাম সম্পর্ক বা অবস্থানকে বোঝাতে রিলেশনশিপ অর পজিশন, দুটি বস্তুর মধ্যে সম্পর্ক বা অবস্থান নির্দেশ করতে অফ ব্যবহৃত হয়। অফ ইজ ইউজ টু শো দ্য রিলেশনশিপ অর পজিশন বিটুইন 2 things। এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। নদীর তীরে, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। পাহাড়ের চূড়ায়, অন দ্য টপ অফ দ্য হিল। রাস্তার ধারে, অ্যাট দ্য সাইড অফ দ্য রোড। বাড়ির সামনে, ইন ফ্রন্ট অফ দ্য হাউস। শহরের প্রান্তে, অ্যাট দ্য এজ অফ দ্য সিটি। ইডিজি, এজ মানে কিনারা বা সাইডে। টেবিলের ওপর, অন দ্য সারফেস অফ দ্য টেবিল। সারফেস মানে ওপরে। পাহাড়ের পাদদেশে, অ্যাট দ্য ফুট অফ দ্য মাউন্টেন। এরপর লাস্ট যে নিয়মটা আমরা দেখেছিলাম, কার্যকলাপ বা পরিস্থিতি বোঝাতে অ্যাক্টিভিটি অর সিচুয়েশন, কোনো কার্যকলাপ বা পরিস্থিতিকে বোঝাতে আমরা অফকে ব্যবহার করে থাকি। অফ ইজ ইউজ টু ইন্ডিকেট অ্যান অ্যাক্টিভিটি অর সিচুয়েশন। এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়া যাক। একটি ভালো সময়, এ টাইম অফ জয়। শাস্তির ভয়, ফিয়ার অফ পানিশমেন্ট। একটি পরিকল্পনার অংশ, এ পার্ট অফ দ্য প্ল্যান। শিক্ষার মূল্য, দ্য ভ্যালু অফ এডুকেশন। সঙ্গীতের সৌন্দর্য, দ্য বিউটি অফ দ্য মিউজিক। তো স্টুডেন্টরা, ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন নতুন ইংরেজি শেখার ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।